আয় তার রসুলর জবানাত তার সাহাবেরি দিয়া ব্যতিক্রম খাম খরাইয়া লইয়া আমাদের জন্য রাস্তারে সুজা করিয়া দিছেন। প্রাথমিক পর্যায়ে জেলা রোজা আছিল, এবলা যদি ইলা রোজা রইত কত তোমার চাচাই দুয়ারর সিফাত খালি রোজা ভাঙ্গিলা অনেক কিলা। আগে রোজা আছিল ফয়লা যে রোজা ফরজ হইছে আছিল ফতা খাইলায় ফতার টাইমে, ফতা খাইলায় ফতার টাইমে, আর সূর্য ডুবার বাদে দিন ইস্তার করবায়, ইস্তার করার বাদে যদি ঘুমাই যাও আর কোনটা খাইতে আসতে নাই, ও তাকে রোজা আরম্ভ, ওটা কিটা রোজা আরম্ভ। এখন যদি ইলা থাকতো সারাদিন খাম খাজ করিয়া আর ইফতার করার বাদে ওলা গরো বালিশ এজান দিছ ক্লান্ত দুর্বল হইয়া গুম তো আইল নে, আর গুম আওয়ার বাদে আর খাইতে হারতে নাই, আর খাইতে হইলে বাদর দিন সূর্য ডুবার বাদে খাইতায়, আর নাই তোমার রোজা হইতো না। এখন যদি এবলা ইলা থাকতো তে আমরা ইলা গুম দিলাম মনে, আর যেতে ইয়া ধাক্কা মারি হইলা মানে আপনার ডেক মাস্টার রে ঘুমাই গেছো আর নুফতা খাইছে হলে অনে না এমনি চোখ মিজিছি, আচ্ছা ভাইয়া না মিছা ভাইয়া হই না আমি হজাক আসলাম এমনি চোখ মিজিছি, ও তো 2 লম্বির করলাম মানে, ঠিক না বেটি সৈন্য নিয়ে এবলা বেটায় তার বউরে এখানে দিলে শীতকে 3 তালাক দিছে, বাদে হয় আমি বুধ পাইছি না, ঠিক দেখো অত না কিতা কয় কয় আমার এই সময় হুশ ঠিক আছিল না, ও বেহুশ বলি গেছে, ও ইলা কত বেটাইন তোমার ফুদ্দাও তোমার হজাক থাকলো না, আসলে ঘুমাইছে কইল না জি না জি না, ইতে এমনি আপনি চোখ মিদিয়া বইছি আর আমি ঘুমো আসলাম না খাইতো করি, ঠিক কইয়া না ঠিক কইয়া। আল্লাহ যেন আমরা লাগে সুজা করিয়া দিছে, একবার হকলে শুক্রিয়া আদায় করো না আলহামদুলিল্লাহ, আরো যখন আলহামদুলিল্লাহ। রসুলর সাহাবি দিন মজুর, দিন খামলা, রুজিনা খামলা, গরিব উফাস, ফতার সময় খাইবার কোনটা নাই, খাইবার কোনটা নাই, রোজা রাখিলিস, রোজা রাখিলিস, সারাদিন খাম খাজর লাগে ঘুরিছেন, বন্ধে বন্ধে ঘুরিছেন, ময়দানে ময়দানে ঘুরিছেন, কোথাও কোনো খাস নাই। ইফতারের সময় আইছেন বাড়িত খালিয়াতে, স্ত্রীও উফাস, ফুরুতা ফুরুতা তাহলে হাওতাও উফাস, আর তাইন উফাস। যেমনি স্ত্রীয়ে দেখছেন জামাইরে যে ইয়া আল্লাহ জামাইর চেহারার মধ্যে তো মলিনতার চাপ দেখা যার, সারাদিন ঘুরিয়া কোনোবাই রুজি পাইছেন না, ইফতারের সময় খাইতাম কিতা আর খাওয়াইতাম কিতা, হাই রে হাই। রসুলোর এই সাহাবির স্ত্রী মহতরমায় জামাই সাবরে হইন আপনি অন্য একটু তশরিফ রাখৌকা বউকা, দেখি আমি অবাড়ি হবাড়িত গিয়া কোনটা যদি পাই তে তোরা কোনটা আনিয়া আপনারে দিমু, আপনি ইফতার করবা। আচ্ছা হৌকা চাইন এক বাড়িত যদি খানি এখারে সামান্য থাকে, জামাইরে তৈয়া বউয়ে খাইলায়নি, খায়নি না। কোনো মহিলায় যদি এ মহিলা থাকে তার মধ্যে মানবিক সামান্য বোধ থাকে, তাহলেও নিজে উপাস তাকিয়া স্বামীরে খাওয়ায়, ঠিক না বেঠিক? নিজে উপাস তাকি দেয় স্বামীরে খাওয়ায়। আর এটা তো অহরহ মেহমান আইসইন বাড়িত, স্বামীয়ে বাজার তাকি বড় করে খরচ করিয়া বড় মাছ আনছইন, মুরগি আনছইন, আর আনার বাদে ভদ্র মহিলায় গরমর দিন আগ্নির খান্দার তাকিয়া সারা রান্না বান্না করছে, কষ্ট মষ্ট করিয়া রান্না বান্না করিয়া মেহমান আইসইন, মেহমানোর সামনে পৌঁছাইয়া দিছে, আপনি তো মাশাল্লাহ মেহমানোর লগে বইয়া খাইলিছইন, বউয়ে যেন অত হেরান হইয়া তোমার মাথার গাম ফাও ফালাইয়া রান দিছে, এখন টুকরা বাটো পাইছে নি জিকাইছিলাম নি খেও না জিকাই খেও, মাতুকা জিকাই নি খেও। ভদ্র মহিলার যদি তাকে হাড্ডি কুড্ডি কুন্তা তে ওখানাইন বেটিয়ে শোয়, ওখান তরেও বেটিয়ে তৃপ্তি মনে করে যে আমার স্বামীর মেহমানোর খেদমত করে লইতাম পারছি, আমার স্বামী খাই লিতে পারছইন, এটাই আমার খাওয়া। এইরকম মহিলা হল আসইন নি না নাই? এখন রসুলোর সাহাবির স্ত্রী মহতরমা অবাড়িত হবাড়িত গেছইন, সেনে আমার জামাইয়ে আনা খাইয়া রোজা রাখছইন, যে বেটির জামাইয়ে আনা খাইয়া রোজা রাখছইন ই বেটিয়ে খাইছইন নি? মাতুকা খাইছইন নি? মাতুকা খাইছইন নি? না খাইছইন না, খাইছইন না, খাইছইন না। গেছইন অবাড়ি হবাড়ি গুড়াত গিয়া এক বাড়িত সামান্য পাইছইন। এখন কুর জবানাত দিলা বাড়ি ও এক লাগাইল গর, হৌ এক লাগাইল গর, হি জবানাত ইলা মানুষও অতটা আসলা না, ইলা গাঁও আসিল না। ও টিল্লার সিফাত এক বাড়ি হইলে হৌ টিল্লার সিফাত আর এক বাড়ি আল্লাহর বান্দি এই ডুকি লইয়া বলেতে আমার স্বামী উফাস রোজা রাখছইন আনা খাইয়া, আর ইফতারের সময়ও খাইবার কুন্তা নাই, হাইরে কোনো বাড়ির যদি কুন্তা পাই অন্তত পক্ষে আমার স্বামীর খেদমত খান করি, এর কারণে আল্লাহর বান্দি বারোই গেছেন, বারোইয়া ও বাড়ি বাড়ি কুজাইয়া গে সামান্য খাইবার পাইছ।
ফাইয়া ওখানে লইয়া দৌড়াইয়া আইসেন হইন আমার স্বামী গত খাই রোজা রাখছেন আন্না খাইয়া আই ইফতারের সময় খাইবার কোনটা নাই ওখানে তা নিয়ে অন্তত কি আমার স্বামীর খিদমত করবো যেমনে আইসইন আল্লাহর বান্দি আইয়া দেখুন তান জামাই যেন উফাস ক্লান্ত আর এলান দি বইসইন গুম লাগি গেছে এটাই গেছে গুম লাগি গেছে এখন গুমাই গেলে আর খাওয়া যাইজনি হিজবানাত মাতুকা খাওয়া যাইজনি এখন যেমনে গুম লাগি গেছে আর কোনটা খাইতে পারতে না আর খাইতে হইলে বাদর দিন সূর্য ডুবার বাদে ই রাইতো যাইতো বাদর দিন যাওয়ার বাদে সূর্য ডুবার বাদে ইফতারের সময় খাইতে আল্লাহ তোমার রোজা হইতো না ইয়া আল্লাহ আল্লাহর বান্দি রাসূলের সাহাবিয়া পরিশান হইছেন ওয়া আল্লাহ আমার স্বামী গত খাইলো আন্না খাইয়া রোজা রাখছেন ইফতারের সময় কোনটা জুটলো না আবার তো আগামী খাইলতে রোজা রাখিলিবা আমার স্বামী তো কোনটা না খাইয়া খিলা কিতা করতা আর হিতা তো আসলা সাহাবি হিতা আসলা কিতা সাহাবি জান যাইতো কি পারে কিন্তু আল্লাহর হুকুমের কোনো লঙ্ঘন হইতে পারে না কোনো লঙ্ঘন হইতে পারে না তাই ও অবস্থাত রোজা রাখিলেইছেন অবস্থাত কেতে রাখিলেছেন রোজা রাখিলেছেন বাদর দিন হইছে টাটারি মার্কার রইদ উঠিছে খামর লাগি বার হইছেন গরিব মানুষ কোনো ভাই কোনো খাম পাওয়া যায়নি ইয়া আল্লাহ 2 ফরির টাইম হইছে আল্লাহর রাসূলের এই সাহাবী ফেটর বুকর কারণে বেহুশ হইয়া পড়ে গেছে আল্লাহু আকবার ও ভাই রোজা মাসর এক রোজা যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি ইচ্ছা করি ছাড়ি দে শরঈ উজর ব্যতিরেকে ইচ্ছা করি ছাড়ি দে আর সারা জীবন যদি রোজা রাখে তার বাদেও এই রোজার সমান হবে এই মাসটা কিন্তু স্পেশাল একটা অফার দিছে আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য আখিরি নবীর উম্মতের জন্য একটা কিতা দিছে অফার দিছে যে একটা নফল আদায় করবে ফরজের সমান সওয়াব একটা ফরজ আদায় করবে 70টা ফরজের সমান সওয়াব মনে করো ও যেন আমরা সামনে রোজার 1 মাস এই 1 মাস আমরা যেন রোজা রাখমু খ মাস রোজা রাখার সব পাইমু 70 মাস মতো না খ মাস 1 মাস রোজা রাখমু সব পাইমু খ মাসর 70 মাসর এখন চিন্তা করুক চাইন একজন আল্লাহর বন্দা যদি 70 বছর বাঁচে আর 70 বছর রোজা রাখে তে 70 দি 70 রে ফুরন দেও চাইন কত বছর হয় বলে তে 4900 বছর সুবহানাল্লাহ খাওনা 70 বছর রোজা রাখি লইছি আল্লাহর বন্দায় ই বন্দার ক্যালকুলেটর দি হিসাব লাগাও 4900 বছর আল্লাহর বন্দায় রোজা রাখি লইছি কোন নবীর উম্মত আমরা আগে যাইতা সুবহানাল্লাহ না কোন নবীর উম্মত আমরা আগে যাইতা আমরা তো আগে বেহেশত যাইমু ইনশাআল্লাহ যদি আমরা নবীর উম্মত হিসাবে পরিচালিত ওই জিতাম পারি তাহলে আমরার আগে কেউ বেহেশত যাইবার কোনো প্রশ্নই আসে না আর এটা তো আল্লাহ তার হাবিবরে বয়ান দিয়া দিলাইছে বলতে আখেরি নবীর উম্মত বেহেশত যাইবার আগে কোনো নবীর উম্মত বেহেশত যাইতা নাই আর আগে যাইতে হইলে ফুঞ্জি বেশর দরকার আর ফুঞ্জি বেশ হইতে হইলে হায়াত বেশর দরকার আমরা তো হায়াতের জরুরি 70 আর 60 আর 80 বছর সুবহানাল্লাহ তাহলে এখন যদি 1 মাস রোজা রাখলে 70 মাস যেহেতু একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব তো 1 মাস রোজা রাখলে কত মাসের রোজার সওয়াব 70 মাসর এখন 70 বছর বাঁচিলে 70 দি 70 রে ফুরল দিলে কত 4900 বছর ইবাদত খাটাইছি খালি রোজা রাখা সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ এখন যদি কোনো কমবখত কমি নাই এই রোজা মাস পাওয়ার বাদে রোজা ছাড়ি দে এর চেয়ে হতবাগা আর কেউ হইতে পারে এর চেয়ে বড় নিমক হারাম আর কেউ হইতে পারে জমিন খার আসমান খার আমার চোখ দুইটা দিছেন খে আমার আত দোকান দিছেন খে আমার ফাও দোকান দিছেন খে আমার জবান দিছেন খে অকলতা দিছেন যেন এই নইছেন রোজা গুণ রাখিলাইস আমি রাখি আর না আল্লাহ কয় তোরে ছাড় দিলাম তবে জানিয়া রাখ ছাড়িয়া দিমু না আর যদি রাখিলাস তে তোর লাগি দুয়ার কুলা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এর কারণে তো সাহাবায়ে কেরামে ইলা ফজিলত পাওয়ার বাদে তারা যত সময় জান আছে রোজা ছাড়বানি মাদকা ছাড়বানি ই সাহাবী আনা খাইয়া রোজা রাখতা 2 ফরির সময় হইছে গরিব মানুষ খামল লাগি বারইছেন হায় রে হায়
খামর লগে বাড়াইছেন উফাস আর বিকাল বেলায় যদি খালিয়াতে বাড়িত আয় তে এখনকার জমানার মহিলা হইলে অনেক মহিলা হলে মুখ তেড়া করলেইবা হইলে আল্লাহ তোমার লাগানো বাসুটার কাছে আমার জোর মিলাইছেন নি 3 দিন হয়ে গেছে কোনটা লইয়া আইতে আসছো না এমনি মুখ লইয়া আইসো ঠিক না বেটি দোয়াই আল্লাহর আমার মা বইন হল স্বামীর সাথে কশ্চিন কালেও অশালীন আচরণ করিও না সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না একবার হন আল্লাহু আকবার যদি আল্লাহ ব্যতিরে কি আর খেওরে সজ্জা দেবার হুকুম দেওয়া হইতো তে স্ত্রী হলরে হুকুম দিলা অনে তোমরার স্বামীরে সজ্জা করিও যারে সজ্জা করা হয় এই নিলা সবচেয়ে দামি এই নিগদা সবচেয়ে দামি এই নিগদা সবচেয়ে দামি এর কারণে হে আমার মা বোনেরা স্বামীর সাথে অশালীন আচরণ করিও না স্বামী বেজার ওই যাইন এই ধরনের কোনো ব্যবহার করিও না ইলেখান যদি প্রেক্ষাপট আইও তুমি এখান হইছো আর স্বামী আর ওখান হইছেন তোমার মিল খার না ইনোর মধ্যে তুমি যদি তোমার খতারে নিচে ফেলাইয়া স্বামীর খতারে অগ্রাধিকার দিলাও তাহলে রহমতর ফিরিস্তায় তোমার বায় দয়ার নজরে চাইবে আর ইলা স্ত্রী যদি মারা যাইন গিয়া তে নবী দিয়ে ফরমাইন হে আমার মা বইন হল দিলর খান্দি হুনো নবী দিয়ে ফরমাইন মারা যাইবা আত্মীয় স্বজনে গুসল দিয়া সাদা কাপড় দি বেড়াইয়া জনজার নমাজ পড়িয়া কবর তৈয়াইবা আমার আল্লাহ লগে লগে কবরি কাণ্ডে বেহেশতর বাগান বানাই দিন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ কও আল্লাহু আকবার আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ যে সমস্ত মহিলারা মারা যাইবা এমত অবস্থায় তারার স্বামী তারার উপরে রাজি আর খুশ আল্লাহ রাব্বুল আলামিনে এরা রেড ডাইরেক্ট বেহেশত দিলাইবা সুবহানাল্লাহ তাইলে স্বামী হলরে বেজার করতাইনি এ আমার মা বোনেরা স্বামীদেরকে বেজার করতাইনি না স্বামীর সাথে অভদ্র আচরণ করতাইনি না স্বামীর সাথে অশালীন আচরণ করতাইনি না স্বামী বেজার ওই ইলাখান কোনো আচরণ ওইতো না আর স্বামী যেইটাই এইটাই তোমার তানোর স্ত্রীদের হক আদায় করতায় কারণ এন্ডে তুমি স্ত্রী হিসাবে বরণ করছো আর তাই তোমার স্বামী হিসাবে বরণ করছো তোমার স্বামী হিসাবে বরণ করার কারণে তিনার বাফর বিটা ফালাইয়া আইসেন বাপ ফালাইয়া আইসেন মা ফালাইয়া আইসেন বাই ফালাইয়া আইসেন বোন ফালাইয়া আইসেন আত্মীয় স্বজন ফালাইয়া তোমার বাড়িত এখন তুমি সামান্য ব্যতিক্রম হয়ে গেলে এই ভদ্র মহিলার বাই চোখ লাল করতায় না এই ভদ্র মহিলার সাথে অশালীন আচরণ করতায় না তুমিও সতর্ক থাকতায় তুমি চিন্তা করতায় যে তুমি বাড়ির তনে যাবার বাদে তোমার বাড়ির দেখশুন সারা তোমার স্ত্রী হররা তোমার সন্তানাদের দেখশুন সারা তোমার স্ত্রী হররা ঠিক না বেঠিক এর কারণে স্ত্রীদের সাথে অশালীন আচরণ করতায় না অভদ্র আচরণ করতায় না স্ত্রীর মনো আঘাত দিতায় না স্ত্রীর মনো কষ্ট দিতায় না স্ত্রীর বায় সবসময় তুমি সদয় ব্যবহার রাখতায় স্ত্রীর সাথে আলোচনা করতে সময় মুস্কি আসি দিয়ে আলোচনা করতায় আল্লাহর রসুলে আজওয়াজে মুতাহারাতের সাথে ফুর্তি করতেন না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমরার স্বামী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরার লাগে তাইন মাতিতা মুস্কি আসি দিয়া মাতিতা সুবহানাল্লাহ আমরা তো মাশাআল্লাহ বাড়ির যাওয়ার বা দেখারে খামড়ির মুখ বানাইলে ঠিক না বেটি ভদ্র মহিলায় মাতার গাম ফাও ফালাইয়া তোমার সবটা তোমার হেফাজত করিয়া রাখেন আর তুমি সামান্য বিষয়ের কারণে তুমি মুখ বেখা করিলাও আর চোখ লাল করিলাও না 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 তাই যদি গরম হয়ে যায় তুমি লরম হইছিও আর তুমি যদি গরম হয়ে যাও তাই লরম হয়ে যান জানি দরবার নাই ঠিক কইয়া না বেটি কইয়া আর দুজন গরম হয়ে গেলে আগুন উঠিছিল দুজন গরম হইলে খেতে উঠেছিব আগুন উঠিব এখানে আমার মা বইন হল স্বামী আইসেন বাড়িত বহুত জ্বালা যন্ত্রণা সহ্য করিয়া বাইরা কত যার সমস্যা হল বাসাত আওয়ার বাদে মন মানসিকতা একটু খারাপ গরম হয়ে গেছেন তুমি লরম হয়ে যাও তাই এখানে মাতি দিচ্ছেন প্রতিবাদ না ধৈর্য ধরিলাও তাই এখানে গরম হয়ে গেছেন তুমি লরম হয়ে যাও দরবার নাই আর তুমিও গেছো বাড়িত আর সিরিয়া হুরুতা মুরুতার যন্ত্রণা রিতা হিতা যন্ত্রণা যাতে আখতা এখন মাতি দিছেন গরম হয়ে গেছেন তুমি লরম হয়ে যাও দরবার নাই মাত্র না দরবার নাই আমরার পরিবারও দরবারের আগুন দাউ দাউ হলি জ্বলতো না পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হইতো তা হইলে ও সিস্টেম একজন গরম হইলে হেন লরম আর হেন গরম হইলে এই লরম মুসলাফতে হুক আল্লাহ ও যেমনে ই সাহাবি দুই পরিবাল্লা উফাস রোজাদার এখন তাই তোমার
বেহুশ হইয়া পড়ে গেছেন নবীজির খেদমত গিয়া আবদার করেন ইয়া রাসূলুল্লাহ আমরার তো অবস্থা আল্লাহ আমার আল্লাহর রহমতে জুস মারি দিছে নবীজি আসমানে দিছাইছেন আমার আল্লাহ লগে লগে মেসেজ ফাটাইয়া দিলাইছে বলেতে ও জিবরিল যাও আমার হাবিবিরে গিয়া জানাইয়া দিলাও এখন তাকি আমি রোজা রাখার সিস্টেম ফাল্টাইয়া দিলাইলাম ইফতার করার তাকি লইয়া আর সুবহ সাদিক পর্যন্ত এর ভিতরে তাইন খাইলেও খাওকা ঘুমাইলেও ঘুমাক্কা ঘুমাইয়া হিরিবার খাওকা ঘুমাইবার আগে খাওকা স্ত্রীর সাথে মিলামিশা করুকা ঘুমাইবার আগে করুকা ঘুমাইয়া আনলে হিরিবার তোমার স্ত্রীর সাথে মিলামিশা করুকা খাওকা ফান করুকা সুবহ সাদিকর আগ পর্যন্ত টান লাগে আমি উন্মুক্ত করিয়া দিলাম ও তো এবলা আমরা তেরাবির নমাজ পড়িয়া দি বলে তে কত সময় ঘুমাই গেছি আর ফতার সময় উঠিয়া খাই আর ও ভাই যদি হি সিস্টেম থাকতো তেয়ার তো সারা রাত এমনি খালি আটি আটি খাটানি লাগলো যদি ফতা খাইতে হইতো ঠিক কইয়া না ঠিক কইয়া তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আমাদের জন্য এটারে সুজা করিয়া দিছইনি বাদকে সুজা করিয়া দিছইনি আর এই সুজা করার মাধ্যম খারা সাহাবায়ে কেরাম মাধ্যম খারা সাহাবায়ে কেরাম আল্লাহ ইরারে দি এমন এক কাম করাইয়া লইয়া আমরা রে এমন সুজা করিয়া ফত করিয়া দিছে সুবহানাল্লাহ এর কারণে তো সাহাবায়ে কেরামর এই সমস্ত কুরবানির শুকরিয়া আদায় করিয়া শেষ করবার মত নাই আল্লাহ সাহাবায়ে কেরামর দরজাতরে বুলন্দ করি দাও আল্লাহ সাহাবায়ে কেরামর দরজাতরে বুলন্দ করি দাও দোস্ত হল আর বুজুর্গ হল এই রোজা মাস আমরা সেহরি খাইমু আর সেহরি খাওয়ার বাদে অনেক মানুষ আছেন বলেতে গয়া টুকরা মুখ দিলাই আর মসজিদও আজান ফড়ের যাই গিয়া মসজিদও গিয়া কুল্লি করিলিম এটাও মাঝে মাঝে দেখা যায় বলেতে বাহড়া আইয়া অন্য কুল্লি করতে আর মুখ তাকি গুয়ার সুবা বার হিবাই আজান কিন্তু তান বাড়ির তাকি ফড়ের আর কইতে আটি আটি যাইমু আর সিবাই সিবাই যাইমু গিয়া আর মসজিদ গিয়া কুল্লি করিলিমু রোজাটা নষ্ট করিলিস রোজাটা কেটা করলিছে নষ্ট করলিছে কারণ মসজিদর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা রোজা মাস আওয়ার বাদে এরা একজোড়া সতর্ক চৌকান্না তাহইনানি ফজরের অর্থাৎ সেহরির সময় শেষ হওয়ার 5 মিনিট পরেও সতর্কতার লাগি 5 মিনিট থাকে আর এর পরেও এরা ফজরের আজান দেননি না দেন না এই মাসও মুয়াজ্জিন সাহেব ঘুমাইবার সময় হিসাব করি ঘুমাই দুআই আল্লাহ যদি ঘুমাই যাই আর ফতার সময় যায় কিন্তু তো মানুষের ডাক্তার পারলাম না এর কারণে মসজিদ কমিটি হলোর দায়িত্ব তাইন রোজা মাস আইলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আছেন এরার বাই সদয় নজরে চাইতা এরার লাগি আলাদা হাদিয়া তোহফার ব্যবস্থা করতা ঠিক না বেঠিক খেনে তারা অতখান তোমার সতর্কতার সাথে তাকিয়া জিম্মাদারি আঞ্জামদের অনেক মহল্লা তো ইলা হয়ে যায় মেঘ দিলাইছে আর মুয়াজ্জিন সাহেব ঘুমাই গেছেন মাইকো ডাকিছুন না এখন গাঁত বহুত চাচা গুমর হয়ে গেছে ইলা ওয়নি না হয় না এর কারণে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যেইন এনতানোর কাছে আমার অনুরোধ থাকবো এইন সময় তাইন এখানে চৌকান্না থাকতা তবে একটা কথা ফজরের ঘরে তোমার এই যেন সেহরির সময় ফজাক করবার লাগে ডাকইনানি মাতকে ডাকইনানি বলতে ফতার সময় গেছে উঠি জক্কা ওটা হইনানি আর ওটা খোয়ার বাদে এক গুরুয় তোমার যেমনে কিরাত ফোড়া আরম্ভ করলাম নাই কসিদা ফোড়া আরম্ভ করলা এক 10-15 মিনিট 20 মিনিট খালি তিলাওয়াত আর নাই কসিদা তিলাওয়াত তো বালা হতা কিন্তু এই সময় তুমি মাইকো ইটা ফোড়াত লাগিয়া একজন পুরুষ একজন মহিলায় হে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়তো একাগ্রতার সাথে হে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না তোমার মাইকর সিল্লানির কারণে এক গুরু আসেন এই সময় তোমার কসিদা হওয়াত লাগি যায় হাই রে কসিদা খন্নে হল্লা হল রে এই সময় কিতার লাগি তুমি কসিদা হইয়া এই মানুষের একাগ্রতার সাথে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়তো মন মানসিকতারে একসু করিয়া এই সময় তোমার কসিদা গাওয়ার কারণে আর তোমার এই সময় তিলাওয়াত করার কারণে মানুষের খুশু আর খুজুর মধ্যে খলল পয়দা হয়ে যায় এর কারণে আপনাইতে সেহরির সময় ডাকার বাদে ইনু আর কসিদা ফড়িয়া লাম্পা মাইক বাজাই না জানি এই সময় বেটিনতে অন্তত চেষ্টা করেন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বার ঠিক কইয়া না বেঠিক কইয়া আমি দেখি মাঝে মাঝে বিভিন্ন এলাকাতে রমজানের খবর যায় বলেতে সেহরির লাগি ডাকিছইন বা মুয়াজ্জিন সাহেব আর ডাকার বাদে যেমনে তোমার কসিদা পড়া আরম্ভ করছেন আধা ঘন্টা খেছে এই সময় একজন বেটি উঠছইন একজন বেটা উঠছইন উঠিয়া উজু হরিয়া তাহাজ্জুদের নামাজ পড়তা আর তাহাজ্জুদের নামাজ ও নামাজ নাইনি নেজে নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমাইন সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম একবার কও আল্লাহু আকবার
যারা তাহাজ্জুদের নামাজ অর্থাৎ শেষ রাত যে সময় মানুষ গুমর সাগর বিবুর ওই সময় উঠিয়া নমাজ পড়ি লইব, ওই সময় উঠিয়া নমাজ পড়ি লইব, ওই সময় উঠিয়া নমাজ পড়ি লইব, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে এরা বেহেশত হওয়াই যাব। আর রমজান শরীফের তাহাজ্জুদ দেখলেন ফরজের সমান, কারণ নফল তো নফল আদায় করলে ফরজের সমান। এর কারণে আন্নেওয়াল্লা রোজা মাস 5 ওয়াক্তর নমাজ খজা হইতো না, চেষ্টা করমু জমাতর সাথে আদায় করতাম, চেষ্টা করমু। আর তোমার তাহাজ্জুদের নমাজ খানো ই মাস পড়ি লইতাম, আর ভারি না 2 মাস পড়ি লইতাম। ও ভাই এখনো তুমি তাহাজ্জুদের নমাজ পড়ো, শেষ রাত উঠতে পারায় না। আমরার তো জমানার তালে হকলতা বাটিয়ে লই গেছে, রাত ঘুমাইবার সময় কমসে কম 4 রাকাত পড়িয়া ঘুমাই দাও। আল্লাহ চাহে তো তোমার তাহাজ্জুদের সওয়াব দিলেই, সুবহানাল্লাহ না, আল্লাহ তোমার তাহাজ্জুদের সওয়াব দিলেইব। কারণ আমি মাযুর দুর্বল, হেসরাই উঠিতাম ফারিনার বাবা আল্লাহ তাহাজ্জুদ পড়িতাম, ও রাত ফুতিবার সময় 4 রাকাত পড়িলেই আর সুবহানাল্লাহ। এটা চাইলে আমরা পারবো না নি। রমজান শরীফ রোজা রাখতাম, হ্যাঁ ইফতারের সময় আইলে আমরা ইফতার করতাম, ইফতারের সময় আইলে আমরা কিতা করতাম, ইফতার করতাম। ইফতার করবার আগে ইফতার সামনে লইয়া বইতাম, কারণ ইফতার সামনে লইয়া যখন আমরা বই, পেটের মধ্যে বুক আছে, কলিঞ্জাত ফানির পিপাসা আছে, খানি সামনে আছে, ফানি সামনে আছে, কিন্তু আমরা টাইম ওইবার আগে খাইনি না। এই সময় আমার আল্লাহ ফিরিস্তা হলের লইয়া মুস্কি আসি দে, সুবহানাল্লাহ, কয় ও আমার ফিরিস্তার দল, দেখো সাইড ইতা বাত কিতাল লাগি, বলেতে ইতা তো ইফতার লইয়া বাত, বলতে খাইন না কিতা লাগি, বলেতে ইতার ফেটো তো বুক নাই, বলতে ও আল্লাহ ইতার সারাদিনের ফেটো বুক, বলেতে ইতার ফিফাসা ওয়াসা আসেনি, বলেতে ইতার খলিঞ্জা ফুকাইয়া তার ফিফাসা ফানি নাইনি, বলেতে আল্লাহ ফানি তো তার সামনে, বলেতে ইতা খাইন না খানে ফান করিন না খানে, কইন ও আল্লাহ তোমার হুকুম মানবার লাগে। কার হুকুম? আল্লাহ। কার হুকুম? আমার আল্লাহ এই সময় বড়াই করে আর কয় তোমরা সাক্ষী থাকো, আমার বন্দার বান্দিরে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। তারা খার না খারে ডরাইয়া, মাতনা খারে ডরাইয়া, আর আল্লাহ তো খালি ডর খান বাই চাই, সে কত খান ডরাও। আল্লাহ কোন তার অভাবিনী, কুরবানি দেন দেও গরুর গোশ 2-4 কেজি আল্লাহ খাইননি, মাতুকা খাইননি। আমার আল্লাহ জানাইয়া দেখো লান জানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, রক্ত চাই না, মাংস চাই না, চাই খালি তোমরার ভিতরে কোন খান তাকওয়া কিতা আছে। সুবহানাল্লাহ। রোজা মাস আর আমরা কামা হক্কা রোজা রাখতাম, একটা রোজাও আমরার গাফলতির কারণে ছুটত না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই রোজা মাস আবার বাদে অনেক মানুষ শেখে ফানি আসইন, অর্থাৎ একেবারে বয়স্ক, এই এখন ঠান্ডা গরম বুধবাইন না অল্লাখান পর্যায়ে পৌঁছে গেছইন, এমত অবস্থায় রোজা এন রাখতা ফারইন না, তার লাগি আপনি ফিদিয়া দিতা, আপনি কিতা দিতা, ফিদিয়া দিতা। অর্থাৎ 2 বেলা খাইতো পারে অল্লাখান একজন গরিবরে আপনি দিলেইতা, 2 বেলা খাইতে পারে ওল্লাখান একজন গরিবরে দিলেইতা, অথবা একজন গরিবরে 2 বেলা খাওয়াইতা। ইকান হিরিবার মনে করেন না জানি, বলেতে জান রে খাওয়াইতরা এইন আপনার বাফর বদলা রোজা রাখতরা, আপনার বাফর বদলা রোজা রাখলে তারই গুজাইতো কেন, তার উপরে রোজা ফরজ দেয়নি, এগু বদলা রোজা রাখা নাই। যেমন গত খাইল পরশু দিন আমার একজন আইয়া মাসলা জিগাইছেন, বলে যে মুফতি সাহেব আমার বাবা তো অসুস্থ, গতবার রোজা আসলে রোজা রাখতে পারছি না, এখন শাবান মাসও আমরা যদি বাফর কিন্তু বদলা রাখিলাই ওই বলি না, ওই তো নাই, কিন্তু ওই তো নাই, রোজাইলা বদলা রাখলে ওই তো নাই। এটার সিস্টেম হইলে তুমি ফিদিয়া দিতায়, এই ফিদিয়া দিতায় 2 বেলা খাওয়াইতায়, অথবা 2 বেলা খাইবার জোকা দিলেই তাই। এটার মাফ হইল একটা সদকায় ফিতির পরিমাণ দিলেই লইছিব। এখন সদকায় ফিতিরের মাতো আইয়াল হিরবার আমরা বেড়া খাইলাই, আমরা তো সদকায় ফিতির আদায় করতে এখানে সবচেয়ে নিচর যে একটা আদায় করি। এখন সবচেয়ে নিচর যে একটা এটা 100 টাকা হইল, কিবার 100 টাকা দিয়ে বেটায় 2 বেলা খাইতে পারবো নি না, তইলে একজোড়া মধ্যম যে ওগু তুমি দেও। দুস্থ হল আর বুজুর্গ হল, এই ফিদিয়াটা আপনি গরিব গুড়াবারে দিতা, গরিব মানুষ যে আছে তারে দিতা, অথবা মাদ্রাসার যদি এতিমখানা থাকে গুরাবা ফাউন্ড থাকে হন দিলেই লইব, কারণ এই পয়সা এগুন নিয়া গরিব হলে খাইবা, অপর দিকে দিনের খেদমত হইব। ওল্লাখান একজন মানুষ মারাত্মক অসুস্থ, ডাক্তার থিওরি অনুযায়ী তাই মুঠে রোজা রাখতে পারতা নাই, শরীয়তে তান রেখে আর দিছে, হয় তুমি রোজা ছাড়ি দিতে পারবা, যেহেতু তোমার ডেইলি 4 বার ঔষধ খাওয়া লাগে, 5 বার ঔষধ খাওয়া লাগে, তুমি খাও আর এন ফিদিয়া দিলেই তা। কিন্তু এই সুস্থ আর বাদে তাই রোজা এগুন খোঁজা করা লাগবো। সুবহানাল্লাহ।
ওল্লা খান একজন মানুষ রোজা অবস্থায় আর এখন শারীরিক অসুস্থতায় দেখা দিছে, ডাক্তার সাহেব কইছেন এখন তার ইনজেকশন পুশ করা লাগবো, সুই মারা লাগবো। এখন রোজা অবস্থায় ইনজেকশন মারলে সুই মারলে রোজা রইব না রোজা ভাঙ্গি যাইব? বলেতে না, রোজা অবস্থায় ইনজেকশন মারলে রোজার কোনো ক্ষতি নাই, রোজা ভাঙতো নাই, রোজা ভাঙতো নাই। অনেকে ডরে এখন ইয়া আল্লাহ ডাক্তার সাহেব ইনজেকশন দিছেন এখন রোজার দিনও যদি মারি দিতে তো রোজা ভাঙ্গি যাইব? বলেতে না না, রোজা অবস্থায় তুমি যদি ইনজেকশন পুশ করো তাহলে তোমার রোজা ভাঙবে না। এমনকি সেলাইন পুশ করলেও আপনার রোজা ভাঙতো নাই। হ্যাঁ, খাদ্যর পরিপূর্ণতা অর্জনের জন্য যদি সেলাইন পুশ করো তাহলে তোমার রোজা মকরু হইব, তার বাদেও তোমার রোজা কি তৈতো নাই, ভাঙতো নাই। এর কারণে রোজা অবস্থায় ইনজেকশন পুশ করলে রোগেদি খরৌকা অথবা মাংস বাই খরৌকা আপনার রোজা ভাঙবে না। রইল কথা একজন মানুষের শ্বাসকষ্ট ইনহেলার মারা লাগে, ইনহেলার মারা লাগে মুখে দিয়া, ইনহেলার মারণ যদি তাহলে আপনার আবার রোজা নষ্ট হয়ে যাব। কারণ এটার মধ্যে মেডিসিন আছে, এটার মধ্যে কিতা আছে, মেডিসিন আছে। এটা আপনার ভিতরে গেল আর রোজা অবস্থায় কোনটা যদি মুখে দিয়া ভিতরে যায় তাহলে এমত অবস্থায় আপনার রোজা কিতা হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আমরা খুব সতর্কতার সাথে আন্নেওয়ালা রোজা মাস রোজা রাখতাম আর বেশি করিয়া গোলামি করতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরা তৌফিক দিয়া দেওয়া হলে আমিন হই। ওল্লা খান মহিলাদের মাসিক মেন্স হয়, এমত অবস্থায় রোজা মাস মাসিক বেমারে দেখা দিলাইছে। রোজা মাস মাসিক বেমারে যদি দেখা দিলাই তাহলে তাইন এই সময় রোজা ছাড়ি দিতা আর বাদে এই রোজাইগুন তাইন কিতা করতা, খোঁজা করতা। কিন্তু নমাজ যখন ই বিমারের কারণে ছাড়বা ই নমাজের খোঁজা করা লাগতো নাই। এখন একজন মহিলার মনে করি লোকা তার মাসিক বেমার হয় 5 দিন। মহিলাদের বিভিন্ন সুরত আছে, খেওরর 5 দিন হয়, খেওরর 3 দিন হয়, খেওরর 4 দিন হয়, খেওরর 6 দিন হয়, খেওরর 7 দিন হয়। সর্বোচ্চ এই বেমারর মেকদার হইল 10 দিন। 10 দিনের ঊর্ধ্বে হইলে এটা কিতা নাই, মাসিক বেমার নাই, এটার নাম ইস্তেহাদা, এটা হায়েজ নাই। এমত অবস্থায় একজন মহিলার মাসিক বেমার তার আদত হইল, অভ্যাস হইল 5 দিন। এখন এবার রোজা মাস আইছে, বেমার শুরু হইছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে। 5 দিনের পরে দেখা যায় বেমারটা এখনো জারি রইছে। তাহলে দেখো 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন, 10 দিনের দিন যদি বন্ধ হয়ে যায় তাহলে এই 10 দিনের রোজা তাইন ছাড়ি দিতা বা দেখা করবা, এই 10 দিনের নমাজ তান মাফ হয়ে যাব। কিন্তু 10 দিন ফাড়ি দিয়া দিয়ে 11 দিনও যায় গিয়া তাহলে এমত অবস্থায় হৌ 5 দিন বাদে বাকি সব রোজার তাই তো খোঁজা করবাও আর সাথে সাথে এই নমাজ যেখানে ইবাদত ছুটছে আওখানে তোর তান খোঁজা করা লাগবো। সেনে হৌ তান আদত যেটা অকটায় তান তোমার হায়জর মুদ্দত বলিয়া তার গ্রহণযোগ্য হয়ে যাব। আর যেহেতু 10 দিন ফাড়ি দিলাইছে 11-12 গেছে গিয়া তাইলে বোঝা গেল হিবাজুতান হায়েজ নাই, হিবাজুতান ইস্তেহাজা। এই মশলাটা আমরার মহিলা হল অনেক দুর্বলতা হই। এর কারণে আমার মা বইন হল তুমি তাই এই মশলাটা বালা করি বুঝিয়া, কারণ রোজা মাস একদিন যদি ছুটি যায় তাইলে কত বরকতটা কি করে ফললাই, এটা তো সারা জিন্দগি মাথা ছাড়িয়াও ই বরকত হইবার আর কোনো সুরত নাই। ওল্লা খান মহিলাদের সন্তান জন্ম নিছেন রমজান মাস, মহিলাদের সন্তান জন্ম নেওয়ার বাদে ব্লিডিং যেটা হয় এটারে শরীয়তর ভাষায় নেফাস হইয়া থাকে। এটার সর্বোচ্চ তোমার মেকদার হইল 40 দিন, কিন্তু মহিলাদের 40 দিন সবর হয় না। এটা শতকরা 1% বা 2% যে 40 দিন ধারাবাহিকভাবে ব্লিডিং হয়। এটা হইল খেওরর 4 দিন, খেওরর 5 দিন, খেওরর 10 দিন, খেওরর 15 দিন, খেওরর 3 দিন। অতএব যদি মহিলার এই বাচ্চা জন্ম নেওয়ার বাদে ব্লিডিং যেটা ওর নেফাসর খুন যেটা এটা 5 দিন বাদে যদি বন্ধ হয়ে যায় তো এই মহিলা এর ফর্তাকি রোজা রাখিলেই থা। আমরা তো কই বেটির এখন হুরুতো হইছে এই 40 দিন বেটির নমাজ রোজা মাফ। আসলে কিন্তু সারা মাফ নাই, মাফ হইল যতদিন পর্যন্ত তার ব্লিডিং হয়েছে অতখান। ওল্লা খান একজন মহিলার মাসিক বেমারে দেখা দিছে আর 4 দিন হওয়ার বাদে বা 5 দিন মহিলার অভ্যাস 5 দিন বাদে বন্ধ হয়ে গেছে, হিরিবার আরো 10 দিন বাদে হিরিবার শুরু হয়ে গেছে। তাহলে এই দিন হিরিবার যে বেমার যেটা শুরু হইল এই বেমারিটা হায়েজ না ইস্তেহাজা? হায়েজ যদি হয়ে যায় তাহলে তো তাই রোজা রাখতা না, নমাজও পড়তা না। বলেতে না, মাঝখানেও যদি গ্যাপ কমসে কম 15 দিন হয় না তাহলে পরবর্তী ব্লিডিং যেটা হইব এটা হায়েজর খুন নাই, এটা হইল ইস্তেহাজা। এমত অবস্থায় তাই নমাজও পড়তা তাই রোজাও রাখতা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে আনেওয়ালা রোজা মাসো কামা হক্কা গুলামি করবার তৌফিক দেখা হলে আমিন হই।
আন্নেওয়ালা রোজা মাস বেশি করিয়া তিলাওয়াত করবার তৌফিক দেখো আমিন। কারণ রমজান মাস এটা হইল কোরআন নাজিলর মাস, রমজান মাস কোরআন নাজিলর মাস। হে আমার মা বইন হল, তুমি তাই নো পারিবারিক খাম খাজর জামেলায় আল্লাহর গুলামিত বেশি সময় খাটাইতে হকলে পারো না, কিন্তু রমজান মাস তুমি তাই রুটিন করে লইতে হইব যে কমসে কম এক সময়, কমসে কম 2 সময় আমি কিছু তিলাওয়াতের মধ্যে খাটাইতাম। ইল্লাখান যাইতো না, তে রোজা মাস তোমার অতিবাহিত হয়ে গেছে, আর কমসে কম তুমি 1 খতম কোরআন দিছো না। ইল্লাখান কোনো মা বোনেরও যাইতো না, কোনো পুরুষেরও যাইতো না। আল্লাহ আপনি মাহবুদে আমরারে বেশি করে কোরআন তিলাওয়াত করবার তৌফিক দেওয়া আমিন। বকলে আমিন হো। ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি রমজান শরীফও 61 খতম দিলাইতা। তারাও তো মানুষ আসলা, তারাও গীতা আসলা মানুষ আসলা, আমরা তুইটা পারতাম নাই। আমরাও যা পারি কমসে কম তবে রমজান শরীফও 30 দিনে কমসে কম 3 খান খতম করতাম। চেষ্টা করুন না ইনশাল্লাহ, চেষ্টা করুন না ইনশাল্লাহ। আর অবসর সময় যখন ভাইমু এই ফেসবুকের সময় না খাটাইয়া, মোবাইলের সময় না খাটাইয়া আমি কলিমার জিকির করবো। নবীজি ফরমাইন রমজান শরীফও 4টা আমল বেশ করি করিও, কলিমার জিকির করিও, ইস্তেগফার বেশ করি করিও, দুজখ তাকি ফানা চাইও, আর বেহেশতর সওয়াল করিও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে আন্নেওয়ালা রোজা মাস কামা হক্কা গুলাবি করবার তৌফিক দেখলে আমিন হয়। কামা হক্কা গুলাবি